দোস্ত ক হিরো আলম হিরো আলম তুই লাগা মলম কিরে ভাই তুই কোন মলমের কথা কস? ফার্মাসিতে পাওয়া যায় ওই মলম, না তোর কলমে তেল বের হয় ওই মলম? আর তুই কত লায়লা? পিরিয়ড আবার তলে সাইটাতে হইছে অনেক ময়লা। ठीक है। এই চাচা এটা কোথায়? আরে পিরিয়ড আপা হেনা আমার সরি আমার ভুল হয়ে গেছে। হেনা তো 20 বছর আগেই জনিতার সাথে পালিয়ে গেছে। হে হোয়াটসঅ্যাপ মামা দিস ইজ কে ক্যান ইউ নো আই এম নুক দি যাকে তাকে। তো আবারও চলে আসলাম অর্ণব বিপুর ভাড়াটিয়া বউকে নিয়ে, যাকে সবাই চিনে জাতির ক্রাশ পিরিয়ড আপা। তাই আজকে তার পেট থেকে বের করবো আমি ফাপা। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন। ইয়েস পিরিয়ড আপা, সমালোচনা তো করবোই। আর আজকের সমালোচনা তোমার পস্কার পুট কস্কার কি দিয়ে ঢুকিয়ে দেব। হ্যাঁ গাইস, আমি একটা টিকটকার, আর আমার ভিডিও এখন যারা যারা দেখে তারা বলে আমিও এখন টিকটকার হব। হ্যাঁ ভাই ঠিক বলছস। তো আমিও বলি শোন, যারা আগে তোদের ভিডিও দেখতো তারা এখন বলে আমিও আজ থেকে ভিডিও বানাবো সেম এই চুতিয়াদের মতো। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे। চল 1 vs 1 খেলি। ভাই বাংলা ভাষায় একটা ডায়লগ আছে, কামারে সিনে লোহা আর কুমারে সিনে সোনা, কিন্তু কে সুধীর ভাই অর্ণব বিবো কোনো পাল্টাই চেনে না। মানেটা হলো একটা মেয়ে এসে একটা ছেলেকে বললো চলো 1 vs 1 খেলি, সে অ্যাটিটিউড দেখিয়ে বাহ কত সুন্দর একটা ডায়লগ মারলো। তারা এক সময় বসে বসে খেলা দেখতো, তারও আজকে 1 vs 1 চ্যালেঞ্জ করে। দেখ অর্ণব বোকাচোদা, আমি তোর ডায়লগের উপরে মুতে দিলাম। শোন বোকাচোদা অর্ণব বিবো, তোর জায়গায় যদি আমি হতাম তাহলে আমি 1 vs 1 না 1 vs 3 খেলতাম। মানে আমি একাই 3 শট মারতাম। আরে কাকা আপনি কি ভাবছেন? হ্যাঁ আমি মানে এটাই বলতে চাইছি যে ওর মাথার মধ্যে আমি একাই 3 বার হেডশট মারতাম। बच गया साला। আর বন্ধুরা তোমরা যেটা ভাবছো ওইটাও। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ঈদে তো সবাই সালামি চাবে, তুমি সালামি না চেয়ে আমাকে চেও। ইসরে ভাই, এই ভিডিওটা যদি ঈদের আগে আমার কাছে আসতো তাহলে আমি সালামি না আমার যে কটা বন্ধুর ধন আছে সব কয়টাই তোমাকে দিয়ে দিতাম, জীবনে আর তোমার সালামি চাইতে হইতো না। না ম্যাডাম লজ্জার কিছু নেই, আমি এই কথাটা এই জন্যই বললাম, আপনার তো মাসে 4-5 বার করে পিরিয়ড হয়, তাই আমার 4-5টা বন্ধুর ধন আপনাকে দিয়ে দিতে চাইছি। যদি 4-5টা বন্ধুর ধন আপনি নেন তাহলে এই পিরিয়ডটা আর আপনার জীবনে আসবে না। তাও আমরা অডিয়েন্সরা বেঁচে যাবো তোমার এই চিৎকার থেকে। তো আজকে এই পিরিয়ড আপাকে নিয়ে 2-3টা লাইন বলবো, প্লিজ শুনবেন। बोलो बाबाजी। এই পিরিয়ড আপার যখন পিরিয়ড হলো তখন এর ভিডিওটা কিন্তু অনেক ফরিউতে গেল। তখন এই পিরিয়ড আপাকে নিয়ে আমি একটাও ভিডিও বানাতে পারিনি, কারণ তখন আমি মানসিক ভাবে অল্প ক্লান্ত ছিলাম। তাই পিরিয়ড আপাকে আজকে আমি 2টা কথা কই, প্লিজ শুনবেন। একটা মেয়ের পিরিয়ড হলে সেই কথাটা গুরুত্বভাবে লুকিয়ে রাখতে হয়, কারণ আপনি তো সেটা লুকিয়ে রাখতে পারেননি। কারণ এই জন্যই আপনি দেশের মানুষকে জানাইলেন যে হ্যাঁ আমি সাবালিকা হয়ে গেছি। আজ থেকে তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে 2-3টা করে বেলুন নিয়ে আসবে। যদি না নিয়ে আসো তাহলে বাই মিস্টেকে আমার পেটে থেকে না যায় কিছু টিকটকার জন্ম হতে পারে। আমাকে হারালে তোমার আহামরি ক্ষতি হবে না, শুধু বিরক্ত করার মতো একজন মানুষ কমে যাবে। আরে তোর মতন মগা, আরে ভাই মগা তো আমিও, যাই হোক মগা তো আমিও, তাও মনের কথাটা বলেই ফেলি, নাহলে এই পেটের মধ্যে গ্যাস হইব রে, গ্যাস হইব। বিরক্ত করার মতো একজন মানুষ কমে যাবে। আরে তোর মতন মগা একটা কইমা গেলে পিরিয়ড আবার কিছুই হবে না, সে আবার একটা শক্তমক্ত বডি বিল্ডার ধরে তার পিরিয়ডটা বন্ধ রাখার চেষ্টা করবে। হয়তো তোমার সবকিছু পাসওয়ার্ড দিবা, না হয় তোমার সাথে ব্রেকআপ। তোমাকে আমি বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। ভাই আগে যখন মোবাইল এমবি ছিল না তখন বন্ধু বান্ধবের কাছে অনেক ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট করেছি, কিন্তু ভাই এখন আর সেই দিনটা নাই। এখন রাস্তাঘাটে যাওয়ার সময় অটোমেটিক ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, মানে উইদাউট পাসওয়ার্ড ছাড়া। তাই একটা কথা বলি শুনেন পিরিয়ড আপা, অন্য ছেলেকে বিশ্বাস করার আগে নিজের ওয়াইফাই পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আগে লক করে ফেলুন। अरे कहना क्या चाहते हो? না হলে আপনার যে অবস্থা দেখতেছি কয়েকদিনের মধ্যে রাস্তাঘাটে যাওয়ার সময় ছেলেদের হটস্পটের সাথে আপনার ওয়াইফাই অটো কানেক্ট হয়ে যাবে। তো আমার ভাই বন্ধুরা আজকের ভিডিওটা কিরকম লাগলো? যদি ভিডিওটা লাগে ভালো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর নাম ভুলো না, নাম আমার কে আমি নক দেই যাকে তাকে, সবাই ভালোবেসে ডাকে আমার গুরু, সেই জন্য কম বয়সে আমার মনটা করে সবসময় উড়ু উড়ু। যদি ফেসবুকে দেখে আসো তাহলে পেজটাকে করবা ফলো প্লিজ। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো আর আমার জন্য দোয়া করো। বাই। আমি হইলাম কে সাইড, সে তো বোঝে না, তোমার বোন রে মনটা দিছি সে তো বোঝে না।